বহু আলোচনা আর সমালোচনার পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে আরও অন্তত 3 বছর সময় নেবার পক্ষে অন্তর্বর্তী সরকার, যার পক্ষে নানা যুক্তি তথ্য উপাত্ত তুলে ধরে জাতিসংঘে প্রতিবেদনও পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, যাতে বলা হয় ফুলিয়ে ফাঁপিয়ে দেখা তথ্য দিয়ে এই তালিকা থেকে বের হবার জন্য আবেদন করেছিল বাংলাদেশ, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ইমদাদ হকের রিপোর্টে বিস্তারিত। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে সক্ষম হয়েছি। উন্নয়নের এমন গালগল্প হরহামেশাই প্রচার হয়েছে হাসিনা আমলের প্রায় পুরোটা সময় জুড়ে। অর্থনীতির নানা সূচকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে বিস্ময়কর অগ্রগতি, আর এমনি করেই ত্রিবার্ষিক মানদণ্ডে উত্তীর্ণ হয়ে উন্নয়নশীল দেশ হতে সুপারিশের যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবার সময় যখন ঘনিয়ে এসেছে, তখন আপত্তি তুলেছেন ব্যবসায়ীরা। দাবি করেন, আওয়ামী লীগ সরকারের মেয়াদে কাল্পনিক যে তথ্য দিয়ে আবেদন হয়েছে, এর সাথে মিল নেই বাস্তবতার, বরং প্রকৃত অর্থনৈতিক অবস্থা আরও চ্যালেঞ্জিং। এক্সপোর্ট ওরিয়েন্টেড ম্যানুফ্যাকচারিং সাপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে বাংলাদেশকে মাল্টিপল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। যখনই এলডিসি গ্র্যাজুয়েশনটা হয়ে যাবে, আমার এই প্যাটেন্ট যে ওয়েভারটা, এটা বন্ধ হয়ে যাবে। এলডিসি উত্তরণের সময় বেশ খানিকটা পিছিয়ে দেওয়ার আহ্বান তাদের। জানান, শুল্কমুক্ত বাজার সহ বিশ্ব বাণিজ্যে যে সুবিধা মিলছে, সেটি চালু থাকা দরকার আরও অন্তত 6 বছর। বিবিএস এর সাথে ওয়ার্ল্ড ব্যাংকেরও অনেক সময় মিলে নাই, বিবিএস এর সাথে এডিবিরও অনেক সময়, আইএমএফ এরও মিলে নাই। যারা নাকি স্বাধীনভাবে এগুলোর উপরে বক্তব্য দিয়ে থাকেন থিঙ্ক ট্যাঙ্কগুলো বাংলাদেশের, তাদেরও কিছুটা পার্থক্য দেখা গেছে। 15টা ব্যবসায়ী সংগঠন তারা কিন্তু বলেছে যে আসলে এই যে চেষ্টা করা উচিত যে পেছানোর জন্য 3 থেকে 6 বছরে। তা আমরা একটু চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই। ইতিমধ্যে জাতিসংঘ থেকে তারা বলেছে যে আমাদের প্রস্তুতির অবস্থাটা কি। আমরা কিন্তু বলে দিতে পারি যে আমরা প্রস্তুত নই, এতটুকু বলতে তো আমাদের কোনো সমস্যা নেই, তাই না? এমন বাস্তবতায় উত্তরণের সময় পেছাতে নমনীয় অন্তর্বর্তী সরকারও। এরই মধ্যে জাতিসংঘে পাঠানো হয়েছে মসৃণ উত্তরণ কৌশল STS প্রতিবেদন, যেখানে তুলে ধরা হয়েছে আগের আবেদনের তথ্যগত অসঙ্গতি। সময় চাওয়া হয়েছে আরও অন্তত 3 বছর। এই আবেদনের আলোকে বাস্তবতা জানতে আসবে জাতিসংঘের CDP ও ইকোসকের প্রতিনিধি দল। আমরা আবেদন করতে পারি, কিন্তু সেটা গৃহীত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, এবং এই আবেদন করতে গিয়ে আপনার যে পরিমাণ কাজ করতে হবে, সেটা যদি ওই গ্র্যাজুয়েশন পরবর্তী সিচুয়েশন মোকাবেলার জন্য যে সংস্কারগুলি দরকার, ওই এনার্জিটা যদি আমরা সেখানে ব্যয় করি, আমার সেটা দীর্ঘমেয়াদী সমাধান পেতে আরও সহায়ক হবে। বিশ্লেষকরা বলছেন, গেল 1.5 দশক ধরে নজিরবিহীন অনিয়ম হয়েছে অর্থনীতির সূচক প্রকাশে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।